গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে সকালটা সুন্দর একটা ফুল দিয়ে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি। তো আমার বাড়িতেই হয়েছে ফুলগুলো, দেখো কত সুন্দর। এগুলো হচ্ছে বটকৃষ্ণ ফুল আমরা বলি। তোমরা কে কী ফুল বলো তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর সকালবেলা উঠেই ফুলগুলো চোখের সামনে ফুটে ওঠে, এত সুন্দর লাগে দেখতে। রাতে ফোটে আর সকালবেলা উঠে দেখলে অনেক ভালো লাগে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি চলে এসেছি উঠান ঝাড় দেওয়ার জন্য। আগেই কিন্তু ছড়া মারুলিটা দিয়ে নিয়েছি, আমার এটা প্রত্যেক দিনকার অভ্যাস। তো আমি সকালবেলা উঠেই আগে ছড়া মারুলি দিই, তারপরে হচ্ছে কি ঘরের কিছু কাজ করি, তারপর উঠান ঝাড় দিই। তো আজকে ঘরের কাজ এখনও কিছু হয়নি, সেগুলো তোমাদের শেয়ার করব না বলেই আমি হচ্ছে আগে বাইরের কাজ করছি। তো দেখতে পাচ্ছ নারকেলের গাছের পাতা যে খিলগুলো হয় তুলে ওদিকে সরিয়ে রাখলাম, কারণ আমার হাতের যেটা খড়ের যে ঝাড়ু সেটা দিয়ে আমি ঝাড় দিচ্ছি, দেখতেই পাচ্ছ। 2 মাস ধরে এটা দিয়েই ঝাড় দিচ্ছি, ছোট হয়ে গেছে, ঝাঁটা কাঠি নেই সেই কারণে ঝাঁটা বাঁধা হয়নি। তো এগুলো তুলবো ভাবছি, সেই কারণে হচ্ছে কি আর মানে কেনা হয়নি ঝাঁটা। এটা দিয়েই কাজ চালিয়ে নিই, কারণ উঠানটা তো খুব একটা বড় না, ছোট আমার উঠান, সেই কারণে এটা দিয়ে হয়ে যায়। তো তারপরে আমি উঠান ঝাড় দেওয়ার পরই সামনেকার যে সিঁড়িটা আছে ঘরে ঢোকার, সেটাতেই হচ্ছে কি একটু জল দিয়ে মুছে নিচ্ছি। সকালবেলায় এইসব কাজগুলো না করলে মনে হয় না যে বাসি কাজ হয়েছে। তো সেই কারণেই আগে এই কাজগুলো করি, তারপরে একবারে বাসি নাইটটা চেঞ্জ করে নিয়ে তারপরে ঘরে ঢুকে আমি এটা প্রত্যেক দিনকারই আমার অভ্যাস। তো এখন তো সকাল হতে হতেই মনে হবে যেন একবারে 10টা বাজে। তো তারপরে দেখো আমি ঘরে ঢুকলাম, কারণ রিজু অবি শুয়েছিল আর ফ্যানটা হঠাৎ করে আওয়াজ হচ্ছিলো। ভাবছিলাম যে এমন আওয়াজ হচ্ছিলো মনে হচ্ছিলো যেন খুলে গায়ে পড়বে। রিজু অবি ঘুমাচ্ছে আর আমি এদিকে কাজকর্ম সারছিলাম। তো গিয়ে দেখছি না ঠিকঠাক আছে। তো লুজ কালেকশন করছিলো হয়তো কারেন্টে, মনে হয়তো আর কি। তো যাই হোক, তারপরে আমি দেখো এখানে বসে গেছি ঝাঁটার কাঠিগুলো তুলতে, তোমাদের দেখালাম। ঝাঁটা কাঠি নেই সেই কারণে তুলতে বসে গেছি। তো বৌমা আবার পিছন থেকে ডাকছে, কাকিমা কী করছেন? তো আমি বলছি ঝাঁটা কাঠি তুলছি। বলছি গরমের মধ্যে ভালো লাগে না। আমি বলছি ভালো না লাগলেও কিছু করার নেই, গরিব মানুষ। তো বলছে ও ভিডিও বানাচ্ছেন? আমি বলছি হ্যাঁ, আমি ভিডিও বানানো বলে না, সবাইকে শেয়ার করছি, কারণ এটাই যে আমাদের গরিবের বউদের কত রকম কিছু করতে হয়। হয়তো ভাবে কিছু মানুষ আছে দেখো এগুলো গাফিলতা করে তোলে না, ফেলেও দেয়, তাই না? অনেকেই আছে যেগুলো তোলে না, ফেলে দেয়। অনেকেই আছে যারা তোলে না, বিরক্তি ভাবে আর কি। তো আমি বিরক্ত ভাবি না, আমার সংসারে যেটুকু আমি করতে পারবো সেটুকুই অনেক। কারণ আমরা তো বাইরে কাজ করি না, আমরা হলাম হাউস ওয়াইফ, বাড়িতে যেটুকু পারি সেটুকুই করি স্বামী সন্তান নিয়ে। সেই কারণে বাড়ির এই কাজগুলো নিয়েই পড়ে থাকি আর কি। দেখো তুলতে তুলতে কিন্তু অনেকগুলো হয়ে গেছে ঝাঁটাকাঠি। তো পুরো ভিডিওটা করতে গেলে আধা ঘন্টা টাইম লাগতো, আবার আধা ঘন্টা লেগেছে কাঠিগুলো সব তুলতে, সেই কারণে অল্প একটু ভিডিও করে ফাস্ট করে দিলাম। তো যাতে তোমাদেরও মনে হয় যে না ঠিকই তো দিদিভাই ঠিকই বলছে, যে এরকম কাঠি তুললে নিজের সংসারের কাজে লাগে। অনেকেই তোলে, আবার কিছু মানুষ তোলে না, আমি সবার কথা বলছি না। আমি আমার মতো যারা আছে তাদেরকে সবার মতন ভাবছি না। কিছু মানুষ আছে, আমিও কম কুড়ে না, আমিও খুব একটা ভালো মানে কাজে না। তো যেটুকুই পারি সংসারের জন্য সেটুকুই করি আর কি। তো যাই হোক, চলো দেখতে দেখতে তোলা শেষ প্রায়। মোটামুটি 400 মতো কিল হবে। তো একটা ঝাঁটা হয়ে যাবে, সমস্যা নেই। যা হয়েছে নিজের সংসার চালানোরই তো কথা, তাই না? নিজের সংসার চললেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। তো তারপরে দেখো আমি এখানে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়েই দেখো এখানটায় আমি চলে এসেছি হাড়ি হাতে করে, কারণ এত রোদ উঠে গেছে। দেখো মনে হচ্ছে এখন বাজে হচ্ছে 8টা, হয়তো 8টা কি 7:45 এরকম হবে, মনে হচ্ছে দুপুর 1টা বাজে, এত রোদ। তো আমি হাড়ি হাতে করে এসেছি, জল তুলছি, কারণ কি চলো দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা এত পরিমাণ জল খাই, তারপরেও কিন্তু আমাদের
জলের তেষ্টা মানে শেষ হয় না, সারাদিনে প্রচুর জল খাই। যা রৌদ্র পড়ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলে গেল, আষাঢ় মাসের প্রায় অর্ধেক দিন হয়ে গেল, তবু জলের কোনো মানে বৃষ্টির কোনো খোঁজ নেই। তো দেখতে পাচ্ছ আমি কি করছি এখানে, এই যে দেখো আমি কি করছি, আমি তুলসী গাছগুলোকে জল দিচ্ছি, কারণ তুলসী গাছগুলো আমার খুব পছন্দের একটা গাছ, আমি ভীষণ ভালোবাসি ওদের। তো সেই কারণে হচ্ছে কি তুলসী গাছগুলো জল দিচ্ছি। তো তুলসী গাছগুলো জল দিলে ওরা একটু স্বস্তি পায়, কারণ বর্ষার জল বৃষ্টির জল তো আর নেই। তারপরে প্রত্যেক দিনই আমি কিন্তু তুলসী মহারানীকে প্রণাম করি, প্রত্যেক দিন তুলসী মহারানীকে প্রণাম করার পর আমি সূর্যদেবকে প্রণাম করি, এটা আমার প্রতিদিনকার রুটিন। তো যাই হোক, কোনো কারণবশত কোনো দিন হয়তো মিস যায়, তারপরে আমি পূজার জন্যে তুলসী পাতা তুলব। তো এটা আমি স্নান করার পর তুলি। আজকে বাসি নাইটিটা কেচে নিয়েছি, প্রত্যেক দিনই কাচি, তো আজকে যেহেতু ভিডিওটা করছি সেই কারণে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তুলসী মন্ত্র একটা আছে, তুলসী তোলার আগে একটা মন্ত্র বলতে হয়, আমার ঠাকুমা শেখাতো যে তুলসী পাতা তোলার আগে একটা মন্ত্র বলতে হয়। তো তোমাদের সাথে চলো শেয়ার করি সেই মন্ত্রটা। ডালে কৃষ্ণ পাতায় হরি, সর কৃষ্ণ তুলসী তুলি। তো তারপরে এই মন্ত্রটা 3 বার জপ করার পর আমি ফুল তুলছি। দেখো তুলসী পাতাগুলো তোলার পর বাড়িতে যে ফুলগুলো দেখলে ফার্স্টেই তোমরা, সেই ফুলগুলো তুলছি, কারণ বাড়িতে আমার যে পূজাটা দিই বাড়িতে প্রত্যেক দিনকার, সেই ফুলটা আমার কিন্তু বাড়িতেই হয়ে যায়। তো ফুলগুলো অনেক সুন্দর, প্রত্যেক দিন ফোটে, আর বাড়িতে ফুল হলে কিন্তু খুব ভালো লাগে। আর আমার তুলসী পাতাও বাড়িতে আছে, তুলসী পাতাও লাগে প্রত্যেক দিন পুজোর কাজে। যেমন ধরো পাড়ায় ফুল তুলতে যেতে হতো, যদি মানে গাছটা না থাকতো বাড়িতে, পাড়ায় যেতে হতো, পাড়ায় যেতে হয় না, এটা একটা বড় পাওয়া, তাই না? তো আর লাগানো হয় না অন্যরকম গাছ, কারণ গ্রামে বাড়ি আমাদের, তোমরা সবাই জানো। তো সেই কারণে হচ্ছে ছাগলের যা উৎপাত, বাড়িটা ঘেরা নেই, ঘেরা ছিল, ঝড়ের কারণে বাড়িটাও মানে সব খোলামেলা, এখন আপাতত ঝড় হয়েছিল, তো সেই কারণে খোলামেলা আর কি। যাই হোক, দেখতে দেখতে আমার কিন্তু ছোট্ট একটা ঝুড়ির এক ঝুড়ি দেখো ফুল হয়ে গেছে, হাতে আছে অনেকগুলো ফুল, সাদা লাল 2 রকম ফুল। গাছ কিন্তু মানে প্রচুর গাছ হয়েছে, প্রচুর, মানে কি বলবো, হাজারো গাছ হয়েছে। তারপরে দেখো আমি এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। ঠাকুরের বাসনগুলো মেজে রাখলে না, মানে স্নান করার পর ঝট করে পুজোটা দেওয়া হয়, পুজো করতে গেলে একটু দেরি হয়ই, তাই না? তো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ভাবছি রিজুর জন্য একটু কুলেখাড়ার পাতা তুলবো। তো এই দেখো আমাদের গাছে একটা দেখো কত সুন্দর কলা হয়েছে, কাঁচা কলা, যেটা তরকারি খায় সেই কলা। তারপরে আমি চলে এসেছি সেই ফুলগুলো নিয়ে। আবার ফুল কিন্তু তোলার সাথে সাথে ধুতে হয় না, তো এটা আমি শুনেছিলাম আমার ঠাকুমার কাছে। তারপরে আবার যে ঝাঁটার কাঠিগুলো তুললাম, সেইগুলো বারণটাকে টান মেরে ফেলে দিলাম, ঝাড়ুটা যেটা খড়ের ঝাড়ু। তারপরে এগুলো রোদে দিচ্ছি, একটু সকালে তবে ঝাঁটা বাঁধবো। তারপরে বসে গেলাম কুলেখাড়ার পাতা তুলতে। কুলেখাড়ার পাতাগুলো তুলছি, আর ভাবছি এগুলো সেই শান্তিপুর গেছিলাম দিদির মেয়ের বাড়ি, ওখান থেকে এক আটি শাক নিয়ে এসেছিলাম, সেইগুলো লাগিয়েছিলাম একটা গাছ, সেখান থেকে অনেকগুলো হয়েছে। আর পাশে আছে এই দেখো কুলেখাড়া গাছ, রিজু খাবে, রিজুর জন্য তোলা আর কি। তারপরে দেখো এইখানে রিজুকে বলেছে একটু নারকেল কোড়াতে, নারকেলটা ছিল ফ্রিজের মধ্যে। তো তারপরে ফ্রিজের মধ্যে থাকার পর আমি বলছি, মানে গোটা থাকে, সেই কারণে কোনো তরকারিতে দেবো মনে করলেও দেওয়া হয় না। তো আমি বলছি যে রিজু একটু করে দিত। তো দেখো ওর মুখটা একবার দেখো কি অবস্থা, মুখটা হাঁড়ি করে আছে। বললাম যে একটু করে দিতে, তাই একটু মুখটা হাঁড়ি করে আছে। বলছে যে যত মেয়েদের কাজ আমাকে করতে দাও, তাই বলছে। তা আমি ভিডিও করা দেখে তখন বলছি, ও তোমার এই ব্যাপার, তাই বলছে। আমি হাসতে বলছি, হাসছে না, হাসবো না। তারপরে দেখো অবশেষ কিন্তু হাসলো, আর দেখো ওর কাজটা দেখো, এই দেখো, ঠিক আছে। বলছে এটা হচ্ছে আমার ট্যাক্স, তাই বলছে। বললাম ভালো কথা। তো সবটা কোরানো হয়ে গেছে। আমি সকালে বানিয়েছিলাম রুটি, আর এই দেখো রুটি দিয়ে আর অভির কাজটা দেখো, রুটি আর সর্ষের তেল আর লবণ। ওর ঠাকুমা খেত, মানে আমার শাশুড়ি মা খেতেন এইভাবে, উনি ভীষণ ভালোবাসতে এইভাবে খেতে। রুটি বানালে না ওনার কথা অনেক মনে হয়, অনেক মিস করে আমার শাশুড়ি মাকে। এই যে দুধ আছে, দুধটা বললাম দুধ দিয়ে রুটি খা, বললো খাবো না। তো আমি দুধ রুটি ভীষণ ভালো খাই, আমার ছেলেরাও খায়, অভি তো একদম খেতে চায় না খুব একটা ভালো, তো খাই মোটামুটি। তারপরে বসে গেছি দুপুরকার রান্নার জন্য। দুপুরকার রান্নার জন্য বসে গেছি। কী কী রান্না হবে দেখো, কত কিছু আছে এখানে। একটা আছে কাঁঠাল, পাশের বাড়ি দিদি দিয়েছে, আর ডাঁটা, ওটাও পাশের বাড়ি দেওয়া। শাকটা কিন্তু আমার কেনা, শাকটা নোটে শাক, ওটা আমার কেনা। তো ভীষণ পছন্দ শাকটা আমার, আর এই শাকটা খেতেও ভালো লাগে।
তো ভীষণ ভালো লাগে। ওভার ভয়েস দিলাম কারণ ওই ভয়েসটা জানি না কোনো কারণবশত হয়তো মিউট হয়ে গেছিলো। তো দেখো আমি রান্নাবান্না করব, আর এখন বড়দিনের বেলা হলেও না সব কিছু করতে করতে সব অনেকটা বেলা চলে যায়। এগুলো হচ্ছে পটলের লতি আলু দিয়ে ভাজা করব, শাকটা ভাজা করব, কাঁঠাল আছে কাঁঠালটা রাঁধবো না চচ্চড়ি করবো ডাঁটা পাতা দিয়ে, সেটাই ভাবছি আর কি, সেটাই বলছিলাম তোমাদের আর কি। তো রান্না যাই হোক, রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে দেখো বিকালে একটু ঘুরতে এসেছি এখানে অভি আর আমি। আমাদের বাড়ির সামনেই মাঠটা, নাইটি পরে এসেছি সেই কারণে ভিতরে ঢুকলাম না, যতই হোক একটা রুলস আছে সেই কারণে ভিতরে ঢুকলাম না। অভিকে নিয়ে আসলাম, অভিকে যদি বলি চল একটু খেল ওদের সাথে, দেখো ওরা কত সুন্দর ক্যারাটি করছে। তো ক্যারাটি শিখছে আর ফুটবল খেলছে মাঠটা সামনে, কত সুন্দর। আগে আসতাম রিজু যখন খেলতো, রিজু এখন আর আসে না সেই কারণে খেলা হয় না। এই দেখো অভি দাঁড়িয়েছে, অভিকে বলছি যা খেলে আয়, বলছে না যাবো না। এই দেখো বলছে না যাবো না, আমি বলছি যা, বলছে না। তো তারপরে ওখান থেকে দেখো চলে আসলাম আমরা, একটুখানি দাঁড়ালাম বেশিক্ষণ না, এই দেখো চলে এসেছি। চলে এসেই বলছি চলো আর কি করার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা এতটুকুই রাখলাম। অভির আইফোনটা দেখাচ্ছিল, ডেমো একটা নিয়ে এসছে, সেই ডেমোটা দেখাচ্ছিল, বলছে এটা আমার আইফোন। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বহুত কষ্ট হয় একটা ভিডিও বানাতে, আপনারা না দেখে চলে যাবেন না প্লিজ।